নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের অত্যন্ত ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ান ইলেকট্রিসিটি যে রুলস রয়েছে তার সম্বন্ধে বলবো। এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে, তোমরা সমস্ত ধরনের যারা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছো তাদের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ যারা ডিপ্লোমার বর্তমানে থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল বা রুল 1956 কী বলেছে, অ্যাজ এমবেডেন্স অন 25 ডিসেম্বর 2000 থেকে। তো এটা কিন্তু চালু আছে বাই সেন্ট্রাল ইলেকট্রিসিটি বোর্ড অন 26 জুন 1956 বাই সেকশন 37 অফ ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট 1910। তো যাই হোক, যে রুলগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য সেই রুলগুলো সম্বন্ধেই আজকে এখানে বলবো। তো সবার প্রথমে হচ্ছে রুল নাম্বার 2 যে রুলটা রয়েছে সেখানে বলা হচ্ছে তোমাদের যে লো ভোল্টেজ যেটা আছে সেটা লেস দ্যান 250 ভোল্ট হতে হবে। বাড়িতে যে লো ভোল্টেজ আছে সেটাকে লেস দ্যান 250 ভোল্ট হতে হবে। মিডিয়াম ভোল্টেজ হতে হবে লেস দ্যান 650 ভোল্ট বা 650 ভোল্টের কম। 3 নম্বর হচ্ছে হাই ভোল্টেজ লেস দ্যান 33 কেভি, 33,000 ভোল্টের কম হতে হবে হাই ভোল্টেজ হতে গেলে। আর এক্সট্রা হাই ভোল্টেজ হচ্ছে এক্সিডিং 33 কেভি, 33 কেভির উপরে যে ভোল্টেজ থাকবে সেটাকে বলতে হবে এক্সট্রা হাই ভোল্টেজ। 30 নম্বর রুল কি বলছে, রুল নম্বর 30 স্টিপুলেটস দ্যাট দ্য সাপ্লায়ার shall ensure that all electric supply lines, wires, fittings and apparatus belonging to him or under his control which are on a consumer's premises are in a safe condition and in all respects fit for supplying energy, and the supplier shall take due precautions to avoid danger arising on such premises for such supply lines, wires, fittings and apparatus। তো কি বলছে, তোমাদের বাড়িতে যে ইলেকট্রিক্যাল সাপ্লাই করবে ইলেকট্রিসিটি তাকে ইনশিওর করতে হবে যে সমস্ত ধরনের ইলেকট্রিক্যাল সাপ্লাই লাইন যে সমস্ত রয়েছে, ওয়্যারস যে সমস্ত রয়েছে, ফিটিংস বা অ্যাপারেটাস যে সমস্ত রয়েছে তার কন্ট্রোলে সেগুলোকে কনজিউমার্স প্রিমিসেসের মধ্যে তারা যেন সব সেফ কন্ডিশনে থাকে এবং তাদের রেসপেক্টিভভাবে এমন হয় যাতে তাদের কিন্তু সমস্ত কিছুতে ফিট করা যায়, যাতে কোনো ধরনের ডেঞ্জার অ্যারাইজ না করতে পারে, এটাই বলা হয়েছে এখানে। নেক্সট আমরা দেখো কি বলেছে, সার্ভিস লাইনস, সার্ভিস যে লাইনগুলো থাকবে প্লেসড বাই দ্য সাপ্লায়ার অন দ্য প্রিমিসেস, সাপ্লায়ার অন দ্য premises of a consumers which are underground or which are accessible shall be so insulated and protected by the supplier as to be secured under all ordinary conditions against electrical, mechanical, chemical or other injury to the insulation। তো তোমরা জানো আমাদের বাড়িতে বিভিন্নভাবে কারেন্ট আসতে পারে, একটা হচ্ছে তোমার ওভারহেড কারেন্ট আসতে পারে বা আন্ডারগ্রাউন্ড কারেন্ট আসতে পারে বা আন্ডারগ্রাউন্ড কেবলের থ্রু। তো আন্ডারগ্রাউন্ড কেবলের থ্রুতে আসুক বা ওভারহেডের থ্রুতে আসুক, সমস্ত ধরনের যেখান থেকে কারেন্ট আসবে সেগুলোকে অবশ্যই প্রপার ইনসুলেশন থাকতে হবে এবং সেই ইনসুলেশন যাতে খুব তাড়াতাড়ি ব্রেক না হয় কোনো ধরনের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল বা অন্য ধরনের ইনজুরির কারণে, সেটা কিন্তু সাপ্লায়ারকে ইনশিওর করতে হবে। 2 নম্বর, দ্য কনজিউমার শ্যাল অ্যাজ ফার অ্যাজ সার্কামস্টেন্স পারমিটস টেক precautions for the safe custody of the equipment on his premises belonging to the supplier। সাপ্লায়ার যে সমস্ত সার্কামস্টেন্স পারমিট করবে তার জন্য তাকে প্রিকশন নিতে হবে এবং সেফ কাস্টাডিতে রাখতে হবে। 3 নম্বর, দ্য কনজিউমার শ্যাল অলসো ইনশিওর দ্যাট দ্য ইনস্টলেশন আন্ডার হিজ কন্ট্রোল ইজ মেনটেন ইন আ সেফ কন্ডিশন। কনজিউমারকেও এটা তোমার
এনশিওর করতে হবে যে সমস্ত ধরনের কন্ট্রোল মেনটেন করার সেফ কন্ডিশনে সেটা কিন্তু তার কাছে থাকবে। রুল নম্বর 31 কি বলছে, স্টিপুলেটস রিকোয়ারমেন্ট টু প্রোভাইড কাট আউট অন কনজিউমার্স প্রিমিসেস। 1. The supplier shall provide a suitable cutout in each conductor of every service line other than an earthed or earthed neutral conductor. তো সাপ্লায়ারকে প্রোভাইড করতে হবে একটা সুইটেবল কাট আউট প্রত্যেক কন্ডাক্টরের ক্ষেত্রে, আর্থ এবং আর্থের নিউট্রাল কন্ডাক্টর বাদ দিয়ে। এটা ইম্পর্টেন্ট নেই। 2 নম্বর হচ্ছে এভরি ইলেকট্রিক্যাল সাপ্লাই লাইন আদার দেন দ্য আর্থ অর আর্থের নিউট্রাল কন্ডাক্টর ফর এনি সিস্টেম অফ দ্য আর্থের এক্সটার্নাল কন্ডাক্টর অফ এ কনসেন্ট্রিক কেবল শ্যাল বি প্রোটেক্টেড বাই আ সুইটেবল ফায়ার প্রুফ রিফ্লেক্টিক্যাল মানে হচ্ছে ফায়ার থেকে বাঁচতে হবে। রুল নাম্বার 46 কি বলা হচ্ছে, পিরিয়ডিক্যাল ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং অফ কনজিউমার্স ইনস্টলেশন। যে ইনস্টলেশনটা তোমার রয়েছে তাকে কিন্তু পিরিয়ডিকভাবে তোমার ইন্সপেকশন করতে হবে এবং টেস্ট করতে হবে। হোয়ার অ্যান ইনস্টলেশন ইজ অলরেডি কানেক্টেড টু দ্য সাপ্লাই সিস্টেম অফ দ্য সাপ্লায়ার, এভরি সাচ ইনস্টলেশন শ্যাল বি পিরিয়ডিক্যালি ইন্সপেক্টেড অ্যান্ড টেস্টেড অ্যাট ইন্টারভালস not exceeding 5 years either by the inspector or any officer appointed to assist the inspector। তো কি বলছে, কমসে কম মিনিমাম 5 বছরের মধ্যে তোমাকে কিন্তু সেই সমস্ত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো টেস্ট করাতে হবে, সাপ্লাই লাইন্স টেস্ট করাতে হবে। রুল নাম্বার 47 কি বলছে, টেস্টিংস অফ কনজিউমার্স ইনস্টলেশন আপন রিসিপ্ট অফ অ্যান অ্যাপ্লিকেশন ফর আ নিউ অর অ্যাডিশনাল সাপ্লাই অফ এনার্জি অ্যান্ড বিফোর কানেক্টিং দ্য সাপ্লাই অর রিকানেক্টিং দ্য সেম আফটার আ পিরিয়ড অফ 6 months দ্য সাপ্লায়ার শ্যাল ইন্সপেক্ট অ্যান্ড টেস্ট দ্য অ্যাপ্লিকেন্টস ইনস্টলেশন। 6 মাস পর পর কিন্তু এগুলোকে টেস্ট করে তোমাকে দেখতে হবে। নেক্সট কি বলছে, দ্য সাপ্লায়ার শ্যাল মেনটেন আ রেকর্ড of test results obtained at such each supply points to the consumer in a form to be approved by the inspector। এটা খুব ইম্পর্টেন্ট নেই। এটার মানে হচ্ছে তোমাদের যে কনজিউমারের ইনস্টলেশন প্রসেসটা রয়েছে সেই ইনস্টলেশনটার কিন্তু টেস্ট করা বাধ্যতামূলক। এবার আবার আরেকটা সাব পার্ট রয়েছে 47A, সেটা কি বলছে, হোয়ার এনি কনজিউমার অর অকুপায়ার ইনস্টল আর জেনারেটিং প্লান্ট। যদি কোনো কনজিউমার কোনো এই জেনারেটিং প্লান্ট উৎপন্ন ইনস্টল করার কথা চিন্তা করে, হি শ্যাল গিভ আ 30 days নোটিস অফ দ্য ইন্টেনশন টু কমিশন দ্য প্ল্যান টু দ্য সাপ্লায়ার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইন্সপেক্টর। সাপ্লায়ার এবং ইন্সপেক্টরকে অবশ্যই তোমাকে বলতে হবে যে আমি এখানে জেনারেটিং প্ল্যান্ট তৈরি করব। মিনিমাম সেটা 30 দিন আগে কিন্তু তোমাকে নোটিশ দিতে হবে। নেক্সট রুল নাম্বার 54 কি বলেছে, স্টিপুলেটস দ্যাট এ সাপ্লায়ার শ্যাল নট পারমিট দ্য ভোল্টেজ অ্যাট দ্য পয়েন্ট অফ কমার্সমেন্ট অফ সাপ্লাই টু দ্য ভ্যারি ফ্রম দ্য ডিক্লেয়ার্ড ভোল্টেজ 1 in case of low or medium voltage by more than 6% to in case of high voltage by more than 6% on higher side or more than 9% on lower side, and 3 in case of extra high voltage by more than 10% on the higher side or by more than 12.5% on the lower side। তো তোমার সাপ্লায়ার যে কোনো মাপে ভোল্টেজ দিতে পারবে না, তার ভোল্টেজের কিছু নিয়ম আছে। যদি তুমি মিডিয়াম ভোল্টেজ ইউজ করো তাহলে খুব বেশি হলে 6%-এর ভোল্টেজের আপ ডাউন কিন্তু চলবে, অর্থাৎ +-6%। একইভাবে হাই ভোল্টেজের ক্ষেত্রেও +-6% হচ্ছে তোমার হায়ার সাইডে এবং +-9% হচ্ছে তার লোয়ার সাইডে। 3 নম্বরে কি বলা হচ্ছে, আর যদি এক্সট্রা হাই ভোল্টেজ যদি ব্যবহার করি তাহলে 10% হবে হায়ার সাইডে বা 12.5% হবে লোয়ার সাইডে। তো দেখো রুল নাম্বার 55 কি বলেছে, স্টিপুলেটস দ্যাট ডিক্লেয়ার্ড ফ্রিকোয়েন্সি অফ এসি সাপ্লাই টু কনজিউমার টু ভ্যারি ফ্রম দ্য ডিক্লেয়ার্ড ফ্রিকোয়েন্সি বাই মোর দ্যান 3%। তো তোমার যে তোমার ফ্রিকোয়েন্সিতে আসবে সেটা ধরো 50 হার্জ আসে আমাদের, তাহলে এটাকে +-3% তুমি করতে পারো, মানে হচ্ছে 51.5 হার্জ বা তোমার হতে পারে 48.5 হার্জের মধ্যে, তার থেকে বেশি বা কম কিন্তু হবে না। নেক্সট রুল নাম্বার 56 কি বলেছে দেখো,
রুল নাম্বার 56 বলেছে স্টিপুলেটস দ্যাট দ্য সাপ্লায়ার মে অ্যাফেক্টস ওয়ান অর মোর সেলস টু মিটার্স অ্যান্ড কাট আউটস অ্যান্ড নো পারসন আদার দ্যান দ্য সাপ্লায়ার শ্যাল ব্রেক এনি সাচ সিল। তাহলে স্টিপুলেটস হচ্ছে যে সাপ্লায়ার যে থাকবে সেই সমস্ত সিল কিন্তু ব্রেক করবে মিটারের ক্ষেত্রে অ্যান্ড কাট আউটগুলো, বাট অন্য কোনো মানুষকে কিন্তু এই কাজটি দেওয়া যাবে না। রুল নাম্বার 77 কি বলেছে দেখো এখানে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় ইন্টারনালে আসবে। 1 নম্বর হচ্ছে এরিক্টেড অ্যাক্রস আ স্ট্রিট শ্যাল অ্যাট এনি পয়েন্ট দেয়ারফর বি এ হাইট অফ নট লেস দ্যান ফর মিডিয়াম অ্যান্ড হাই লো ভোল্টেজ লাইন্সের ক্ষেত্রে 5.8 মিটার হতে হবে, আর হাই ভোল্টেজের ক্ষেত্রে লাইন্সের ক্ষেত্রে 6.1 মিটার উঁচুতে কিন্তু তোমার থাকতে হবে। ফর ইরিক্টেড অ্যালং এনি স্ট্রিট শ্যাল অ্যাট এনি পার্ট দেয়ারফর বি অ্যাট এ হাইট নট লেস দ্যান ফর লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজের জন্য 5.5 মিটার, ফর হাই ভোল্টেজ লাইন্সের জন্য 5.8 মিটার। এরিক্টেড এলসওয়্যার আর দেয়ার অ্যালং তাহলে ফর লোয়ার মিডিয়ামের জন্য 11,000 ভোল্টেজের ক্ষেত্রে 4.6 মিটার্স, 11,000 ভোল্টের ক্ষেত্রে মিডিয়াম হাই অ্যান্ড লো ভোল্টেজ ইনক্লুডিং 11,000 ভোল্টস আপ টু 11,000 ভোল্ট হবে 4.6 মিটার, 11,000 ভোল্ট হবে, ইনসুলেশন হবে 4 মিটার, অ্যান্ড হাই ভোল্টেজ লাইনের ক্ষেত্রে 5.2 মিটার, আর এক্সট্রা হাই ভোল্টেজের ক্ষেত্রে নট লেস দ্যান 5.2 মিটার প্লাস 0.3 মিটার ফর এভরি 33,000 ভোল্ট। এরপর দেখো নেক্সট হচ্ছে 79 ক্লিয়ারেন্স ফ্রম বিল্ডিংস অফ লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ লাইন সার্ভিস লাইন হোয়ার আর লো or medium voltage overhead line passes above or adjacent to or terminates on any other building. The following minimum clearance from any accessible point on the basis of maximum sag shall be overhead for any flat roof, open boundary, veranda, roof, length to roof. When the line passes above the building, a vertical clearance of 2.5 meter from the highest point to when the line passes adjacent to the building, a horizontal clearance of 1.2 meter from the nearest point, and for pitched roof when the line passes above the building, a vertical clearance of 2.5 meter immediately under the lines, and to when the line passes adjacent to building, a horizontal clearance of 1.2 meters. এবার দেখো রুল নাম্বার 87 কি বলেছে। রুল নাম্বার 87 বলেছে লাইন ক্রসিং অ্যাপ্রোচেস ইচ আদার লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ 11 to 66 kV 2.44, 110 to 132 kV 3.50, 220 kVর ক্ষেত্রে 4.58 এবং 400 ভোল্টে কেভির ক্ষেত্রে 5.49। তো এই লিস্টটা তোমরা একটু দেখে নিতে পারো। এরপর হচ্ছে রুল নাম্বার 88 কি বলছে গার্ডিং safeguarding where guarding is required under these rules, the provision sub rules 2 or 4 shall apply to every guardware shall be connected with earth at each point at which external community broken. Every guardware shall have an actual breaking strength of not less than 635 kg, and if made then iron or steel shall be galvanized. Every guardware or cross-connected system of guardware shall sufficient current carrying capacity to ensure the rending deed without risk of fusing of the guardware or wire still the connect. তো যাই হোক বন্ধুরা, তোমাদের কিন্তু আমি আজ ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল বা রুল 1956 সম্বন্ধে পড়ালাম। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা রুল। প্রত্যেকটা তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য তো এটা খুব খুব মোস্ট ইম্পর্ট্যান্ট। তাছাড়াও তোমরা যারা ডিপ্লোমা 3rd ইয়ার 5th সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তাদের বিল্ডিং ইলেকট্রিফিকেশন বলে যে সাবজেক্টটা রয়েছে তাতেও ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। তো তোমরা যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু এই ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো এবং অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।